গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো দেখো, আজকে হলো শনিবার। আজকে দেখো সকাল থেকে কি কুয়াশা পড়েছে। দেখো এখন প্রায় 8:30 মতন বাজে। দেখো এখন কত কুয়াশা পড়েছে। হ্যাঁ, আজকে এত কুয়াশা, ভোরবেলা থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো কিচ্ছু দেখা যাচ্ছিল না, এখন তো তাও একটু একটু দেখা যাচ্ছে। দেখো কি কুয়াশা পড়েছে। তো তোমাদের এখানেও কি এরকম কুয়াশা পড়েছে? তো আমাকে জানিও কমেন্ট বক্সে। তো দেখো এখানে কত কুয়াশা পড়েছে, মাথার মধ্যে টপ টপ করে জল পড়ছে, মনে হচ্ছে কি বৃষ্টি পড়ছে, এরকম কুয়াশা পড়েছে। দেখো উপর থেকে কিছু অতটা ভালো করে দেখাও যায় না নিচে, এতটা কুয়াশা। এখন তো তাও বললামই একটু পরিষ্কার হয়েছে বলে তাও বোঝা যায়, কারণ এখন 8:30 বাজে। তো এখন তাও অল্প বোঝা যাচ্ছে। ভোরবেলা সকালে উঠেছিলাম, কিচ্ছু দেখা যাচ্ছিল না, এতটা কুয়াশা ছিল। তো আমাদের তো উঠতেই হবে না, আমাদের তো ঘরের কাজ আছে সংসারের, ওই জন্য সকালে উঠতেই হবে, না চাইলেও উঠতে হবে। তো দেখো সবাই তো ঘুমিয়ে চলে, এখন আস্তে আস্তে একজন একজন করে বাবা উঠেছে এখন, তারপরে আমার হাজব্যান্ড উঠলো। তো আমাদের তো সকালেই উঠতে হবে, যেহেতু কি সকালে অনেক কাজ থাকে। সকালে টিফিন বানাও, এইসব এগুলো বাচ্চাদের জন্য এক্সট্রা, বড়দের জন্য এক্সট্রা করে বানানো, এইসবের জন্য আমাদের তো সময় লাগে। তাই সকালে আমরা তাড়াতাড়ি উঠে যাই। ছাদের থেকে নেমে এসে ডাইরেক্ট একদম সিধা রান্না করে চলে আসলাম। দেখো আমি কি কি জোগাড় করে রেখে দিয়েছি। তো এদিকে দেখো চচ্চড়ি করবো, কপিডাটা চচ্চড়ি, কপিডাটা সিদ্ধ করে রেখে দিয়েছি। এদিকে ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, ফুলকপিও সিদ্ধ করা হয়ে গেছে। এখানে মাছের মধ্যে নুন হলুদ দেওয়া হয়ে গেছে। আর এখানে টমেটোটা যে একটু কাঁচা পাকা, এটা দিয়ে চচ্চড়ি বানাবো। আর এদিকে দেখো চচ্চড়ির জন্য আলু বেগুন সিম কেটে রেখে দিয়েছি, ধুয়ে রেখেছি। আর এটা হলো মাছের আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর কুকারে বাবার জন্য ডালিয়া বানিয়েছি। বাবার রোজ ডালিয়া খায়, মাঝে মধ্যে রুটি খায়। তো দেখো আমার এখানে মোটামুটি রেডি হয়ে গেছে রান্নার জন্য, আর সকালের খাবারও রেডি। বড় ছেলে বলেছে আজকে চিড়া দই মুড়ি মেখে দিতে, তো আমি ওই জন্য চিড়াটাকেও ভিজিয়ে রেখেছি। তো বড় ছেলেও খাবে, ওর পাপাও খাবে, আমিও খাবো। তো ওই জন্য এখানে চিড়া ভিজানো হয়ে গেছে। আচ্ছা, তো গরম জল দিয়ে রেখেছি, ছেলেরা উঠলে পরে ওরা গরম জল খাবে। রুমের দিকে যাই, দেখো আমার দুই ছেলে কি করছে রুমে। ছেলে দাদুর সাথে ঘুমায়, দেখো এখনো শুয়ে আছে। ওই উঠ, 9টা বাজে, উঠ। আর ছোটো জন আছে দেখো আমাদের রুমে, এই যে ও আবার, বড় জন আবার কম্বল সম্বল পুরো নাক মুখ ঢেকে ঘুমাতে পারে না, আর ছোটো জন একেবারে ঢেকে ঘুমাবে। ওকে ঢাকার থেকে উঠালেও গুস্তা হয়ে যায়, দেখো ঘুমিয়ে আছে। তো দেখতে থাকো, হ্যাঁ, আবার পরে দেখাবো আরও। রান্নাঘরের দিকে চলে যাই, রান্নাটুকু করে নিই। এগুলো উঠবে এখন। দেখো এত ঠান্ডা দিয়েছে যে জানলার পর্দাগুলোকেও আমি এখন অবধি খুলিনি, বন্ধ রেখেছি। এত হাওয়া ঢুকছে ভিতরে, কি করব, এত ঠান্ডা। এই যে রান্নাঘরে কাজগুলো করা হয় না, জলের যেই জলগুলো কি ঠান্ডা, কি ঠান্ডা, জলগুলো ধরলে পরে হাতগুলো আরও ঠান্ডা হয়ে যায়। চলে আসলাম, এখন রান্নাটুকু করি। এগুলো উঠুক, মুখ টুক ধোক, ততক্ষণে আমি যতটুকু আমার হয় আমি অতটুকু রান্না করে নিই। আচ্ছা, মাও নেই তো, মা আসবে আজকে বলছে, সকালে চলে আসবে 12টা সাড়ে 12টার দিকে হয়তো। তো মা থাকলে তাও অনেক কাজ হয়ে যায়, মা অনেক কিছু এগিয়ে দেয়। তো ওই জন্য একলা তো তো আস্তে আস্তে করতে থাকি। রান্নাঘর পরিষ্কার করে এক চুলায় ভাতের জল আর এক চুলায় দুধ গরম বসিয়ে দিলাম। তো চুলাটা পরিষ্কার করতে করতে দুধ চলে আসলো, তো দুধটাও গরম বসিয়ে দিলাম। এর মধ্যে দেখো কবিরাটা চচ্চড়ি আর মাছের ঝোলও হয়ে গেছে, রান্নাও কমপ্লিট। আর তার মধ্যে মারাও চলে আসলো। এই দেখো আমার দেওরের ছেলে, ওরা 3জন খেলছে। আর ওর মানে আমার হাজব্যান্ড জলটা উল্টিয়ে দিল। তো অনেকক্ষণ পরে আসলাম ভিডিওতে, তো কারণ কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে তারপরে আসলাম। তো ভাবলাম একটু এখন ভিডিওটা করি, তোমাদের সাথে একটু গল্প করি। তো দেখো আমি এখন এখানে হাঁটছি আমাদের ওখানে, আর সাথে দেখো এগুলোও আছে। আজকে তো মা এসেছে, দেওর নিয়ে আসছে মাকে, আর সাথে ছেলেকেও নিয়ে আসছে। তো এখন এগুলো খেলছে বাইরে, তো আমিও একটু ওদের সাথে হাঁটছি। ওরা একটু সাইকেল, বড়জনের সাইকেল আছে, তো ও সাইকেল চালাচ্ছে আর সাথে 2 ভাইকে ঘুরাচ্ছে। তো আমিও ভাবলাম একটু আমিও হাঁটি, ওদেরকেও একটু দেখা হয়ে গেলো, আমারও একটু হাঁটা হয়ে গেলো। তো দেখো কি উৎপাতটা করছে ওরা, তো দেখো কি উৎপাত, দেখো দেখো। এই যে এরকম দৌড়াবে না কিন্তু, পড়ে যাবে। দুজন তো করছে, সাথে এটাকে দেখো, এটা আরো বেশি করে, দেখো 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 কিরকম দৌড়াদৌড়ি করছে, এটা আরো বেশি করে। এর দেখো পড়লো, 2বার পড়ছে, হ্যাঁ, তাও দেখো কিরকম দৌড়াচ্ছে। বললাম না, আগে আগে দৌড়াবে, সাইকেলের পিছে পিছে দৌড়াবে, পড়লে না একদম যাবে কিন্তু। হ্যাঁ, শুনু, দৌড়াবে না কিন্তু, পড়ে যাবে বললাম কিন্তু। দেখেছো কিরকম উৎপাত করে, খালি এগুলো খালি উৎপাত। দৌড়াবে না, ন পড়ে যাবা কিন্তু।
কে আগে যাবে? সাইকেল যাবে না ও যাবে? দেখো পরে যাবে কিন্তু বাবা। দেখো আমি একটু বসলাম, এদের সাথে আমি আর পারবো না দৌড়িয়ে, ওই জন্য ভাবলাম আমি একটু বসি, তারপরে এদেরকে একটু চোখে রাখি, একটু ঢুকে দেবো এখন ভিতরে। এই যে এখন কিন্তু ভিতরে ঢুকে দেবো বলে দিলাম। হ্যাঁ এই যে দেখছো দেখেছো, দেখো এক্ষুনি পড়তো। দাদাকে কিন্তু পড়ে যাবা বাবা। ভালো হয়েছে ভালো হয়েছে, বসো এবার দুজন মিলে। কি বানান? বিয়া বানান, বিয়া বিয়া। ওই দেখো কেমন করে, দেখো দেখো দেখো। বড় দাদা ছোট ভাইকে সাইকেল চালানো শিখাইছে, দেখো। পর পর তারপরে টেরটা পাবে, পড়লে তারপর টেরটা পাবে। দেখো দেখো দেখো, ওর ভয় লাগে, ও চালাবে না, আর ওর দাদা ওকে শিখাচ্ছে। দেখো ছোটজন বলছে আমি আছি, আমি আমি। তুই থেকে কি হবে, দাদা ভাই পড়ে যাবে। হয়ে গেছে, চলো এখন ঘরে চলো, চলো চলো ভিতরে চলো, হয়ে গেছে। ছোটজন বলছে আমি আছি, আমি আমি তোকে ধরে রাখি। দেখো ও ওকে ধরে রাখছে। নিজে চালাতে পারবা? দাদা ভাইকে ধরছো। এখন ঘরে যাব, ঘরে 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 চলো। পুরো ঘাইমে দেখো অবস্থা নাই, দেখেছো কি অবস্থা। এখন করতে হবে না কারাটে, এখন ঘরে ঘরে। এই যে টাইকান্ডু মাস্টার, চলো শুনো, চলো এখন এগুলো করতে হবে না, ঘরে চলো, ভিতরে চলো বললাম। দেখেছো কি করছে এগুলো, যাও ভিতরে যাও, ভিতরে যাও। চলো মা কি করছে দেখাবো, আসো। কি দেখছে কি জানি মা, এটা ও ঘরে ঘরে জি বাংলা। হ্যাঁ এই যে মা চলে এসেছে তেজপুর থেকে, বলেছিলাম না তখন, এটাই দেখালাম। একটু ফল কেটে রেখেছিলাম, আপেল আর অরেঞ্জ, তো আমি এখন এটা খাবো বসে। তো খেয়ে নিই, তারপরে আবার আসবো। দেখো এক কামড় খেয়েও নিয়েছি। দেখো দুধ গরম বসে বললো, দুধ গরম হয়েও গেছে। আর মা এখানে পাঁপড় ভাজছে, ছোট ছোট পাঁপড়। এই যে দেখো, এই যে এই পাঁপড়গুলো ভাজছে মা, নাতিকে ভেজে দিয়েছে, খাচ্ছে এগুলো। একটা মোবাইল দেখছে, আগে খা তারপরে মোবাইল। এই যে দেখো, থেকে নিয়ে খাও। এই যে খাক, দাদাও খা, ভাইও খাক একটু। দেখো আমিও পাঁপড় ভেজে নিয়ে আসছি, খাবো এখন। আর ভাজছিলাম তো ছোটো ছেলে বলছে কি ওকে আরও লাগে পাঁপড়, তারপর ওকেও দিয়েছি, ও ডাইনিংয়ে বসেছে, আমিও একটু নিয়ে আসলাম এখানে, তো আমি খাবো। তো পাঁপড় খেয়ে এখন পাঁপড় খাচ্ছি, তারপরে তো আবার বিকালে রাত্রের খাওয়া সহ জোগাড় করবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আগামীকাল আরও ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো তোমরা সাথে থেকো আর দেখতে থেকো। ভালো লাগলে কমেন্ট করো, লাইক শেয়ারও করে দিও, আর সাবস্ক্রাইবও করে দিও। বাই। গুড নাইট, রাত্রের জন্য এখনই বলে দিচ্ছি, গুড নাইট, সুইট ড্রিম।